নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিএম অফিসের তরফ থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্পেশালি তোমাদের গ্রুপ ডি পোস্টও আছে, আবার তোমাদের গ্রুপ সি পোস্টও কিন্তু আছে। এখানে গ্রুপ ডি পোস্টের জন্য তুমি যদি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, মানে তুমি যদি 8 পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তবে যারা মাধ্যমিক পাস করেছে তারাও তো আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি গ্রুপ সি পোস্টের আবেদন করতে চাও, তাহলে এখানে দুটো স্টেপ আছে। কিছু পদের জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, আবার কিছু পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আরো ডিটেলসে আমি বলবো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে 23 জেলার প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কারণ তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে গতকাল থেকে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12 ডিসেম্বর 2024। এখানে রিটিন এক্সাম যেখানে হবে, সেই রিটিন এক্সামটা হচ্ছে এই যে গ্রুপ সি পোস্টগুলো যেগুলো বললাম তোমাদের, সেখানে কিন্তু রিটিন এক্সাম হবে। কিন্তু যে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না, এখানে শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, এবং এগুলোর কবে কোন ডেট টাইম থাকবে সেগুলো পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে সুপারিনটেন্ডেন্ট আছে, যেখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তারপরে কেয়ারটেকার আছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তারপরে এই যে কুক থেকে শুরু করে হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু, এগুলো কিন্তু সবই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। ঠিক আছে, এই পোস্টগুলোর জন্য যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন আমি আগেই বলেছি যে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, কেয়ারটেকার পোস্টের জন্য তোমাদের যে কোনোভাবে তোমাদের মাধ্যমিক পাস, কুক পোস্টের জন্য, হেল্পার পোস্টের জন্য, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য, কর্মবন্ধুর জন্য, এগুলোর ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। এই হচ্ছে তোমাদের যোগ্যতা। কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, 23 জেলার প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার দেখো যে তোমাদের মোড অফ সিলেকশন কিভাবে হবে। সুপারিনটেন্ডেন্ট আর কেয়ারটেকারের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। ঠিক আছে, যেখানে দেখো জেনারেল ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক আর হচ্ছে জিকের এর ওপর 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এবং তোমাদের ইন্টারভিউ হবে 25 মার্কসের হবে। কিন্তু তুমি যদি কুক, হেল্পার, দারোয়ান, তারপরে কর্মবন্ধু, এই যে গ্রুপ ডি পোস্টগুলোতে যদি আবেদন করো, সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে। এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না। এজের ব্যাপারটা দেখো, 1/1/2023 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 21 থেকে কিন্তু 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন পাবে যারা SC ST ক্যাটাগরি থেকে আছো। 3 বছর রিল্যাক্সেশন পাবে যারা OBC ক্যাটাগরি থেকে আছো। এখানে কিন্তু আবার সেন্ট্রাল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সার্টিফিকেট আছে সেটা হলেই কিন্তু হয়ে যাবে। এক্সপিরিয়েন্স কোনো ম্যান্ডেটারি নয়, যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে, যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা এখানে হবে না। দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। কোথায় তোমাদের ঠিকানায় পাঠাতে হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12 ডিসেম্বর 2024 বিকেল 4টের মধ্যে বাই পোস্ট বা বাই হ্যান্ড তোমরা গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারো, অথবা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। ড্রপ বক্স যেখানে রাখা আছে সেটা হচ্ছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ ইংলিশ বাজার, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে ভালো করে, তাহলে বুঝে যাবে। ওকে, আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই কিন্তু তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু খামের ওপরে লিখবে। ঠিক আছে, তোমরা যদি পোস্টের মাধ্যমে যদি পাঠাও বাই পোস্টে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটায় তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা কিন্তু লিখে দেবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে বেতন কত টাকা পাবে। বেতন হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 15,000 টাকা প্রতি মাসে, কেয়ারটেকারের ক্ষেত্রে 9,000 টাকা প্রতি মাসে, কুকের জন্য 7,000 টাকা, হেল্পারের জন্য 5,000 টাকা, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা প্রতি মাসে, কর্মবন্ধুর জন্য 5,000 টাকা প্রতি মাসে। তো এই বেতন কিন্তু তোমাদের
অবভিয়াসলি ইনক্রিজ হবে, একই রকম তো বেতন থাকবে না। তবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের মালদাতে কিন্তু পোস্টিং হবে। যদি তোমাদের মালদাতে কাজ করতে কোনো অসুবিধা যদি না হয় তাহলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এর যে নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে, malda.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেখানে রিক্রুটমেন্ট সেকশনে যাবে। রিক্রুটমেন্ট সেকশনে গেলেই কিন্তু এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের দেখো ডেট অ্যান্ড টাইম, ভেনু, ইন্টারভিউ সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু এগুলো সবই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য যখন আবেদন করবে তখন কিন্তু চেষ্টা করবে ভ্যালিড একটি মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই মেনশন করার, কারণ এর মাধ্যমেই কিন্তু তোমরা জানতে পারবে, সেখান থেকে তোমরা প্রিন্টটা নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা। ঠিক আছে, অর্থাৎ ডিএম অফিসের থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। যদি তোমাদের যে যোগ্যতার কথা বললাম সেগুলো যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কী কী প্রসিডিওর থাকবে প্রত্যেকটি স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করব। তো দেখো, প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে তোমার নাম এখানে ক্যাপিটালে হবে। ফাদার, হাজবেন্ড বা গার্জেনের নেম তুমি এখানে বসাবে। তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা আছে একদম পিনকোড পর্যন্ত, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে যা তোমাদের আধার কার্ডে আছে। পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের ভিলেজ, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেটা তোমাদের আছে সেটা কিন্তু এখানে লিখবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড দেবে। তারপরে ডেট অফ বার্থ, একদম তোমাদের ডেট, মান্থ, ইয়ার সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? এর পরবর্তী স্টেপ হচ্ছে এজ অ্যাজ অন 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা বছর, মাস এবং ডেজে কিন্তু ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। এবার হচ্ছে সেক্স, তো মেল প্রার্থীরাও আবেদন করতে পারবে, যারা ফিমেল প্রার্থী তারাও আবেদন করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, মেল আইডি দিতে হবে। তারপরে হচ্ছে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরিতে গিয়ে জাস্ট টিকটায় বসিয়ে দেবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সাম পাস। যোগ্যতা আমি তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি। সেই যোগ্যতা হচ্ছে একেবারে 8 থেকে শুরু করে, মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেবে, কিন্তু শুরু করবে কিন্তু মাধ্যমিক থেকে। ঠিক আছে? আর তুমি যদি 8 পাস যদি শুরু করে থাকো তাহলে 8 পাস যোগ্যতা দিয়ে ছেড়ে দেবে। আর তুমি যদি মাধ্যমিক পাস যদি শুরু করে থাকো তাহলে তুমি মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। ঠিক আছে? তো এখানে তুমি কোন এক্সাম পাস করেছো সেটা দেবে, কোন বোর্ড, তারপরে কোন ইয়ারে পাস করেছো, টোটাল মার্কস কত অ্যাডিশনালটাকে বাদ দিয়ে, এবং তোমার মার্কস কত সেটা তোমাকে এখানে বসাতে হবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা তোমাকে এখানে বসাতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই, জায়গাটার কোনো দরকার কিন্তু নেই ফিল আপ করার। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের ভালো করে দেখে নাও। ঠিক আছে? এবার দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে আবেদন করতে গেলে। দেখো, খামের সাথেই ফর্মের সাথেই কিন্তু তোমাদের এই যে ডকুমেন্টসগুলোকে কিন্তু সব সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? এবং এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কোথায় পাবে? তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে গেলেই কিন্তু তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, যেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট সেটা হলেও হয়ে যাবে। তো তার জন্য এখানে কিন্তু ইয়েস বলে লিখে দেবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ, সেটা হচ্ছে আইডেন্টিটি যে প্রুফের জন্য তোমরা নয় আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটি দিচ্ছ, তার জন্য তোমাকে ইয়েস বলে লিখে দিতে হবে। ঠিক আছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা এমপি, এমএলএ, এসডিও বা প্রধানের কাছ থেকে এটা নিতে হবে, যে কোনো একজনের কাছ থেকে হলেই কিন্তু হয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট শোয়িং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেকটি কিন্তু তোমাকে এখানে মেনশন তুমি কিন্তু করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট অফ কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু। ঠিক আছে? এর যে মার্কশিট, আর যদি তুমি 8 পাস যোগ্যতার পোস্টগুলোতে আবেদন করো তাহলে কিন্তু তার মার্কশিট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের সব লাগবে। এবং তোমাদের দুটো কপি হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দিতে পারো, আর যদি না থাকে তাহলে এখানে নো বলে লিখে দেবে। ঠিক আছে? তো এগুলো তুমি দিচ্ছ, দেওয়ার পরে তোমাকে এখানে তোমার নাম কিন্তু এখানে ক্যাপিটালে লিখতে হবে। লেখার পরে এখানে আর কিছুই নেই, এই যে ফর্মটা তোমাদের ফিল আপ করে যে ঠিকানা বলে দিয়েছি সেখানে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবার তোমার প্লেস এবং তোমাকে যে ডেটে তুমি পাঠাচ্ছ
ঠিক আছে, বাই পোস্টে সেই ডেটটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো ঠিকানায়, অথবা তোমরা বাই পোস্টেও কিন্তু পাঠাতে পারো। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, পুরো ফিল আপ কিন্তু কমপ্লিট। এখানে দেখো আবার কিন্তু তোমাদের ঠিকানাটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা চাইলে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আপাতত এই হচ্ছে তোমাদের ইনফরমেশন যেটা প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত কিন্তু জানতে পারবে, তখনই জানতে পারবে যখন তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ তোমাদের জেলার নাম তোমরা কিন্তু কমেন্টে জানাবে। কারণ আমার যে ইনফরমেশন আমি যে প্রোভাইড করি সেটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল ভ্যাকেন্সি নয়, আমি স্টেট ভ্যাকেন্সিও তোমাদের জানাই, ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করি, এবং তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের ইনফরমেশনও কিন্তু আমি প্রতিনিয়ত প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।